স্বাগতম চলে এসছো সবাই। তো এই সপ্তাহের এপিসোডে আমরা জানবো রাজনীতিতে ধুলাই থেকে শুরু করে আইপিএল এর মাঠে ধুলাই পর্যন্ত কি কি হয়েছে, আর এই গরম নিয়ে কি কি বলছে আবহাওয়াবিদরা, আর এর সাথে কেন রাশিয়া, আমেরিকা আর ইউরোপের রাজনীতিবিদদের কেন খুব দ্রুত ইউক্রেন ছাড়তে বলেছে সেই ব্যাপারেও জানবো। তাহলে চলো জেনে নেওয়া যাক। ফাইনালি আরসিবি দ্বিতীয়বারের মতো তার চ্যাম্পিয়ন ক্রাউন জিতে আবার ঘরে ফিরিয়ে নিয়ে গেছে, যেখানে গুজরাট টাইটান তুলেছিল 155 রান 8 উইকেটে, আর সেখানে আরসিবি কে টার্গেট দিয়েছিল 156 রানের, আর আরসিবি সেই রান তুলে দেয় 18 ওভারে। আর এই ম্যাচের হিরো বিরাট কোহলি, আনবিটেন 75 রান। তার অপেক্ষার যে 16টা বছর তার পুরো রিওয়ার্ড পেয়ে গেছে, আর লাস্টের ফিনিশিং 6টা কি ছিল। আচ্ছা, ক্রিকেটের কথা যখন চলছে তাহলে পশ্চিমবঙ্গে ফিরে আসা যাক। দাঁড়াও, পশ্চিমবঙ্গে ক্রিকেট নিয়ে এখন কোনো কিছু হচ্ছে না, কিন্তু ক্রিকেটের হেলমেট যে একটা বিশেষ ভূমিকা রেখেছিল এই 4-5 দিনের মধ্যে বাংলার রাজনীতিতে, সেটা জেনে নাও। আরে ভাই সাব, এই 5-6 দিনের মধ্যে বাংলার রাজনীতিতে যে কি কি চলছে সেটা আগে থেকে পুরোটাই আনপ্রেডিক্টেবল ছিল, আর এমন কিছু হবে কেউ আশা করেনি। তো প্রথমে আসা যাক টিএমসির জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জির এই ভিডিওটা তুমি এই সপ্তাহে কোথাও না কোথাও অবশ্যই দেখেছো। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জির উপর টিম আর পাথর দিয়ে অ্যাটাক করা হচ্ছে, আর এইগুলোর থেকে বাঁচানোর জন্য তার সেক্রেটারি তার মাথায় ক্রিকেটের হেলমেট ফুরিয়ে বিক্ষিপ্ত জনগণের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, আর এরপর তাকে হেলমেট ফুরিয়ে প্রাইভেট হসপিটালে রেস্কিউ করা হয়। আর এই স্টোরি এখানেই শেষ হয়নি, এরপরেও আছে। তুমি এই মানুষটাকে চেনো, এনার নাম কল্যাণ ব্যানার্জি। ইনি হুগলির এমপি আর টিএমসির ক্যান্ডিডেট। এনার উপরেও শনিবারের দিন জনগণ হামলা করেন, যেখানে এনাকে প্রথমে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়, তারপর এনার মাথায় আঘাত করা হয়। আর অনেকে এটা বলছে যে ওনার যখন ব্লিডিং হচ্ছিল সেই অবস্থায় তাকে পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। ওয়া ভাই ওয়াহ, ক্যা লজিক হ্যায়। যে মানুষগুলো 15 বছর ধরে একদম আনটাচেবল ছিল, সেই মানুষগুলোর নিরাপত্তা একদমই শেষ হয়ে গেছে। এখনকার সময় দেখছি নেতা হওয়া সব থেকে রিস্ক হয়ে দাঁড়িয়েছে। তোমার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। তো নেতাদের মাথায় যখন হেলমেট, তো সাধারণ মানুষের পেটে কি আসছে? তাহলে চলো জেনে নেওয়া যাক নতুন সরকারের ওয়েলফেয়ার ব্লুপ্রিন্টের ব্যাপারে। ভাই, নতুন সরকারের প্রতিনিয়ত নতুন নতুন ওয়েলফেয়ার অ্যানাউন্স বা ঘোষণা থেকে অবাক হয়ে যাচ্ছে, কারণ প্রতি সপ্তাহে নতুন কিছু না কিছু অবশ্যই আসছে। তো এই সপ্তাহের প্রথম যে অ্যানাউন্সমেন্ট ছিল সেটা হলো অন্নপূর্ণা ভান্ডার, যেখানে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের 3000 টাকা করে দেবেন বলে ঘোষণা করেছে। আর এই সপ্তাহের দ্বিতীয় যে ঘোষণাটি ছিল সেটি হলো স্কুল, কলেজ আর আশেপাশে বা 1 কিলোমিটার মধ্যে যত মদের দোকান আছে সব বন্ধ করে দেওয়া হবে। আর পশ্চিমবঙ্গ সরকার এই সপ্তাহে 3 নম্বর যে ঘোষণাটি করেন সেটি হলো মাত্র 5 টাকাতে স্টেট ক্যান্টিনে মাছ ভাত পাওয়া যাবে। সরকার এই 3টে জিনিস ঘোষণা করলেও বা খুব দ্রুত কাজ করলেও এই জিনিসগুলো যে ইমপ্লিমেন্টের ব্যাপার সেইগুলোতে অনেক প্রবলেম দেখা যাচ্ছে। যেমন তুমি যদি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দেখো, যেখানে এই সুবিধা পাওয়ার জন্য 12 পেজের ফর্ম ফিল আপ করতে হবে, আর এর জন্য মানুষ ফর্ম ফিল আপ করার জন্য 1 লাইন, ফর্ম জমা দেওয়ার জন্য 1 লাইন, আর টাকা তোলার জন্য আলাদা করে লাইন দিতে হবে। আমার পার্সোনাল ওপিনিয়ন এটা যে সরকার যদি চাইতো তাহলে এই জিনিসটাকে আরো সহজ করতে পারতো, কারণ এই সুবিধাগুলো যাদেরকে দেওয়া হয় তাদের মধ্যে বেশিরভাগ মানুষই হয়তোবা তাদের নিজের ফর্মটা নিজে ফিল আপ করতে পারবে না। তোমার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানি। আমাদের উত্তর ভারতের গরম এক নতুন রেকর্ড সেট করেছে। এই বছরের তাপমাত্রার ডিগ্রি কত পর্যন্ত গেছে একবার গেস করো। 48.1। আমরা পশ্চিমবঙ্গে যারা থাকি, যখন পশ্চিমবঙ্গের তাপমাত্রা 37-38 ডিগ্রি হয়ে যায় তখনই আমাদের কাছে সেটা পিক বলে মনে হয়, কারণ এর সব থেকে বড় কারণ হিউমিডিটি। আর উত্তর ভারতে যেমন উত্তরপ্রদেশ বা দিল্লিতে এখানে 44 থেকে 46 ডিগ্রি পর্যন্ত আরামসে পৌঁছে যায়, আর রাতের বেলাতে হিট ওয়েভ ছাড়ে। তুমি যদি কখনো গরমের সময় দিল্লিতে আসো তখন তুমি বুঝতে পারবে যে তোমার দিনের তুলনায় রাতের বেলায় যে হাওয়াটা বইছে সেটাতে বেশি গরম অনুভব হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে পুরো দিন ধরে বিল্ডিং গুলো হিট অবজার্ভ করে নেয়, আর রাতের বেলায় সেই হিটটাকে ছাড়তে থাকে। আর যার কারণে যেখানে দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও রাত্রের বেলায় সেই তাপটা উপরে উঠে যাওয়ার কথা, সেই তাপটা আর উপরে ওঠে না, আর যার কারণে মানুষের শরীর ঠান্ডা হওয়ার সুযোগ পায় না। আর এরই কারণে আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ হিট স্ট্রোক করে মারা যায়। আর সেই জন্য আমি এটাই বলবো যে এই গরমেতে যতটা সম্ভব ভিতরে থাকো আর নিজেকে হাইড্রেটেড রাখার চেষ্টা করো। তুমি যখন সেলিব্রিটি গসিপ নিয়ে বেজি ছিলে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে থাকা ইউরোপ আর আমেরিকান রাজনীতিবিদদের ওয়ার্নিং দিয়েছে যত তাদের সম্ভব কিউভ মানে ইউক্রেনের রাজধানী, কিউভ ছেড়ে যত দ্রুত সম্ভব বেরিয়ে যাওয়ার জন্য। আর এই ওয়ার্নিং এর কারণ শুরু হয় 10-15 দিন আগে থেকে, যখন ইউক্রেনের ড্রোন অ্যাটাকে রাশিয়ার 4 জনের মৃত্যু হয়। আর এর ফলে রাশিয়া কিউভের উপর হামলা চালায় ওয়ারসেনিক মিসাইল দিয়ে। আর ওয়ারসেনিক মিসাইলের বিশেষত্ব এটা যে এর স্পিড 10 মাক, বা অন্যভাবে বলতে গেলে সাউন্ডের 10 গুণ স্পিডে ট্রাভেল করে। আর এই ওয়ারসেনিক মিসাইল নিউক্লিয়ার ক্যাপাবল। আর এই অ্যাটাকের ভিডিও এতটাই ভয়ঙ্কর ছিল যে তুমি দেখলে শিউরে উঠবে। আর এর ফলেই রাশিয়া ইউরোপ আর আমেরিকান সিটিজেনদের যত দ্রুত সম্ভব কিউভ ছেড়ে বেরিয়ে যেতে বলে। তো এই ছিল বন্ধুরা এই সপ্তাহের টপ 5 নিউজ। জানি শোটা অনেক ছোট হয়েছে, পরেরবার থেকে চেষ্টা করবো টপ 10 করা, আর আস্তে আস্তে বাড়াতে থাকবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।